আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাই চিকেন রেসিপি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আবারও একটু মেখে নিচ্ছি। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হলে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে দিচ্ছি দারুচিনি 1টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, লবঙ্গ 4-5টি এবং 2টি শুকনা মরিচ দিয়ে হালকা ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এ সময় চুলার আঁচ হাই হিটে থাকবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চিকেনগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। আবারও নেড়ে দিচ্ছি। চিকেন ভালোভাবে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। এ সময় চুলার আঁচ লোতে থাকবে, তা না হলে মশলা পুড়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষাতে হবে। পেস্টের পানিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিতে হবে। এবার আবারও একটু নেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন দিচ্ছি 1 কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য, আরও দিচ্ছি হাফ কাপ, মোট 1.5 কাপ পানি দিয়েছি। এখন একটু নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে থাকবে। দিচ্ছি সামান্য মৌরি গুঁড়া, সামান্য এলাচ গুঁড়া, সামান্য মেথি গুঁড়া, সবগুলো একসঙ্গে নিয়েছি। আর দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া, দিচ্ছি সামান্য কুচি করা মরিচ, আর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবগুলো মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মোগলাই চিকেন। এই রেসিপিটি আপনারা পোলাও, পরোটা এবং ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। রান্না হয়ে গেল। এখন একটি সার্ভিং প্লেটে পরিবেশন করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।